দেখো আমি ভিডিও করছি আর আয়ান কোন দিকে গেছে কোথায় গে আর আমি ওদিকে গোটা খুঁজে যাচ্ছি করছি ফের দৌড়ে বেড়াচ্ছি কোন দিকে দেখো গেনু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখুন সকালবেলা থেকে উঠেই কিন্তু কাজ করার শেষ নেই, তাই না? আর হাজার অসুস্থতার মধ্যেও কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করলাম। আয়নকে খাওয়ানো, ওর আব্বাকে খাওয়ার দেওয়া, সমস্ত কিছু একা হাতে করলাম। আর এত আজকে আমার শরীরটা খারাপ। তো চলুন পুরো ব্লগটাই দেখে থাকুন, অবশ্যই শেয়ার করব সমস্তটা। এত শরীর খারাপ নিয়েও একদম ভালো লাগছিল না, জানেন, যে ব্লগ করি, কিন্তু তারপরও শুধুমাত্র আপনাদের জন্য আমি এই হাজার কষ্টের মধ্যেও আপনাদের জন্য শুধুমাত্র এই ব্লগটি করেছি। তো আশা করছি ব্লগখানা ভালো লাগবে। তো দেখুন সকালবেলা উঠেই বাসি কাজকর্ম যা যাবতীয় ছিল সমস্ত কিছু কমপ্লিট করার পরে রান্নাবাড়ি করলাম। তার অত কিছু দেখাতে পারিনি, এটা দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম। তো যেহেতু ইচ্ছে করছিল না সকালে উঠে ভাতের হাঁড়িটা ধরি বা বালতিটা কাপড় কাচি নিয়ে গিয়ে কলপাড়ে, একদম ইচ্ছে করছিল না। কিন্তু কি করব বলুন, একা সংসার করতে তো হবে, সমস্ত কাজ এক হাতে। তো উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে 11টায়, না 10:30 11টা এরকমটা। তো দেখুন রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আনের আব্বাও চলে গেছে খাওয়া দাওয়া করে। তো বাকি যেটুকু একটু মাংস ছিল, যেহেতু বৃহস্পতিবার চিকেন এনেছিল, আপনারা গত ভিডিওতে দেখেছেন হয়তো। তো যারা যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা দেখেনি একবার হলেও ভিডিওগুলো দেখবেন, অসম্ভব ভালো লাগবে হয়তো আপনাদের, ঠিক আছে? দেখুন নিজের ভিডিওকে নিজে তো ভালো বলতে হবে, তাই না? কারণ আমি আমার কাছে যেটুকু করি আমার সেরাটুকু দিয়েই করি, তাই আমি অসম্ভব ভালোটাই বললাম, ঠিক আছে? প্রত্যেকেই করেন। আমি সবার ভিডিওকে সবার ভিডিও দেখি, যারা যারা আমি পছন্দ করি তাদের দেখে অনেক কিছু শেখার। তো যাই হোক, যার যেমন কাজ তার তেমন ভিডিও, তাই না বলুন? তো আমি এখানে আমার ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেবো। তার আগে ভাবলাম চলুন, সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো বাকি কাজগুলো সেরে নিই। খাওয়া দাওয়ার পরে একটু একটু করে তরকারিগুলো ছিলই, তাই বাটিতে ভালো মতো করে ঢেলে রেখে দিলাম। আর ডাইনিং টেবিলটাও ভালো মতো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। আজকে ভয়েস দেওয়ার একদম মুড নেই, জানেন, দেখছেন বারবার আমি থেমে থেমে যাচ্ছি, কি বলবো কি করব মাথার মধ্যে কোনো কিছুই আসছে না। হ্যাঁ, তো যাই হোক, এখানে ডাইনিং টেবিলটা ভালো মতো করে মুছে নিলাম। আর এই যে দেখছেন ফুলের তোড়াটা এখানটায় রাখছি, কিন্তু আয়নের জন্যই রাখতে পারি না। কারণ কি, যে আয়ান বারবার ওটাকে ফেলে দেয় আর ফুলগুলো ছুটে দেয়। ওটা তো বহু পুরনো, তাই না? বাড়িঘর যখন আমাদের পুরনো, তো জিনিস আসবাবপত্র সমস্ত কিছুই পুরনো। তো শুধুমাত্র আয়ান, তারপরে আমরা এই বাড়িতে হচ্ছে কি নতুন সদস্য। তো যাই হোক, চলুন ভালো মতো করে যে ভাত ফ্যান গালি, তারপরে সমস্ত কাজ টাজ করি, তাই নেতাটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার জল নিয়ে নিচ্ছি। জানেন এই যে গরম পড়েছে, বিগত 2 থেকে 3 দিন প্রচণ্ড গরম। তবে ঘরটা মুছা বাদ দিয়ে আমি ওর পিছনে দৌড়াতে হয়, কাজ করবো আর ওদিকে দেখতে থাকতে হবে। আয় বেটা আয়, চল আয়, গাড়ি যাচ্ছে মা। এই গরমের মধ্যে ফিনাইল দিয়ে যদি না ধোয়া হয়। আর হয়েছে এদিকে আমার সোনা আব্বাটা, বাপ রে বাপ, আর বলবেন না ওর কথা। এই গরমে আমাকে দৌড়ে বেড়াতে হয়, জানেন, কাজ করছি আর বারবার দেখতে থাকতে হয় সে যাতে রাস্তার দিকে না যায়, এই সমস্ত কিছুই। তো যাই হোক, ঘরে ওকে নিয়ে এসেছি, ওই খেলাধুলো করছি আর এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি। আর আজকে যেটা বলছিলাম আপনাদের, যে এত শরীর খারাপ, দেখতে পাবেন যে হোমিওপ্যাথি যে ওষুধগুলো হয়, তো ওই সমস্ত ওষুধ দিয়েছে হচ্ছে আয়নের দাদু, ঠিক আছে? আমার প্রচণ্ড যে মাড়ি, যে দাঁতের গোড়াটা হয়, তো সেই মাড়িটা আমার কি প্রচণ্ড ব্যথা, ফুলে গেছে, জানি না কেন। ঠান্ডা গরম ওয়েদারটা, যেহেতু রাত্রে আবার ফ্যান কোনো সময় দিতে হয়, কোনো সময় আবার অফ করে দিতে হয়। তো এই যে ঠান্ডা গরম ওয়েদারের জন্য হয়তো আমার পুরো দাঁতের মাড়িটা ফুলে গেছে। তো ভাবলাম, ব্যথা করছিল প্রচণ্ড, খেতে পারছিলাম না কোনো কিছুই। তো যাই হোক, আজকে একটু বেটার আছি বলেই ভ্লগ ভয়েসটা দিচ্ছি। আর ব্লগ আজকে কোনো কিছু করা হয়নি, জানি না আজকে কি দিব আমি, ঠিক আছে? তো চলুন, আপনারা আমার শর্ট ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখে নেবেন। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে সেই সমস্ত শর্ট ভিডিওগুলোর মধ্যেই। চলুন, বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, ডাইনিংও মোছা হয়ে গেছে, ঘরদোর সমস্ত মোছামুছি কমপ্লিট। এবার আমি সোফাটাকে একটু ভালো মতো করে ঝেড়ে নিচ্ছি। এই সোফাটাতে আয়ন সারাদিন উঠে লাফায়, এইটা করে সেটা করে, এটার অবস্থা পুরো খারাপ করে দেয়। তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এটা হবে, এটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন বড় হয়ে যাবে না, তখন এই দিনগুলোকে বড্ড মিস করবে, জানেন। তো ওই যেটা বলছিলাম, গলা ব্যথা, আমি জানি না কেন আমার সারা জীবন কি ওষুধ খেয়েই কাটাতে হবে নাকি, 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস পর পর ওষুধ খেতে হচ্ছে, ঠিক আছে? কোনো না কোনো কারণ, আমার জীবনে মনে হয় শান্তি নেই, বুঝেছেন?
দুইটা দিয়া ওঠো কিয়া ট্যাবলেট না ঘুরাগে ট্যাবলেট সবাই ফোন করবে শুনো কেন খাওয়া ট্যাবলেটটা এটা কেন শুনে না ফোন করে তো শুনলেন তুমি কি তুমি তো কিনে কথা মোর কাম হইবে তো আর কি খারাপ শরীর থাকলেও তো সমস্ত কাজ করতে হবে। আয়নার আব্বা তো সেই সকালবেলায় চলে গেছে, কাজ করতে করতে প্রায় এখন বাজে হচ্ছে 12টা। সিঁড়িটাকে ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ইচ্ছে করছে না, মানে টানতে পারছি না, মনে হচ্ছে গিয়ে কখন যে একটু স্নান টান করে শুবো, কিন্তু মানে শোয়ার কি আর কপালে থাকে বলুন। আমি এখন আয়নকে ঘুম পাড়িয়ে দিব, খাইয়ে দিব, তারপরে আমি ভিডিও দিতে বসবো, থাম্বনেল তৈরি করতে হবে, রেডি করতে হবে। একটা চ্যানেলের কত কাজ থাকে, ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট করা, এসিও টেসিও এ টু জেড কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে অনেক অনেক কাজ থাকে। তো যাই হোক সমস্তটা না এবার শেয়ার করলাম। তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে চলে এসেছি কলপারে। এই যে একটা ছেঁড়া, মানে এটা একটু ছিঁড়ে গেছে বলতে পারেন, যে ডাইনিং টেবিলের যে কভারগুলো হয় সেগুলোই আর কি। তো এটা গ্যাসটার ওখানে রেখে দিয়েছি, আর যেটা নতুন সেটা তো দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং টেবিলে বেছানো আছে। তো এখানে চটপট করে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, আর আয়নকে আবার দেখছি সাইডে যে সে কোথাও যায়নি। তো দেখি যে না, বাবুটা মানে খেলা করছে, আর ওই বেশ বুঝতে পারে, জানেন যে মা কাজ করছে, মা ব্লগ করছে। এত গরমের মধ্যে একদম আমরা এখন তরমুজ খাচ্ছি। কিরে বাবা? খাও খাও। তো যাই হোক প্রচণ্ড গরম, তাই তরমুজ এনেছিল আয়নার আবার বৃহস্পতিবার, তো সেটাকে খাচ্ছিলাম আর কি। প্রচুর গরম লেগেছে বিকেলের দিকে। তো চলুন আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শর্ট ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর খুব 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 সুন্দর ছিল তরমুজটা, মিষ্টি, জানেন। আর এই যে ওষুধ দিয়েছিল আমাকে হোমিওপ্যাথি, তো এগুলো এখন খাচ্ছি। আল্লাহ হাফেজ, সকালে ভালো।